জমে উঠছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তবে বর্তমান রাজনীতির বাস্তবতায় ৭০টির মতো আসনে অভিমানী নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় কিছুটা অস্বস্তিতে বিএনপি। আর যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও অপ্রস্তুত। ইফতেখার রেজার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য ১৬টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে ১২টিতে বিএনপির নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকা এই স্বতন্ত্রদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। বহিষ্কার, কমিটি স্থগিত, বিলুপ্তির মতো দলীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থার পরও বিএনপি তৃণমূল নেতাদের একাংশ, কোথাও কোথাও বড় অংশ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে রয়েছেন। ফলে প্রচারে বিএনপির তৃণমূলকে এখনো পুরোপুরি পাশে পাচ্ছে না মিত্ররা। আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপির, যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয়, বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক। বিএনপির পক্ষ থেকে বোঝানো সহ নানামুখী উদ্যোগ এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বহিষ্কারের পরও কিছু আসনে নিষ্ক্রিয় করা যায়নি স্বতন্ত্রদের। জনতার সামনে ধানের শীষ ও জোট প্রার্থী হিসেবে তাদের সামনে নিজেই পরিচয় করে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব, এনারা দুইজন আমাদের সাথে ছিলেন। এর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল কর্মীরা বিদ্রোহী প্রার্থী থেকে ক্রমে শরিক ও দলীয় প্রার্থীদের দিকে ঝুঁকছে। তবে বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত হবে জোট, এমনটাই মনে করেন জোট শরিকরা। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। এদিকে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা মনে করছেন আসন ছাড় সহ নির্বাচন ঘিরে জটিলতা অপ্রত্যাশিত। বিএনপির মহাসচিব আমাকে এই আসনের জন্য ঘোষণাও করেছিলেন, পরে জমা দেওয়ার সময় দেখা গেল যে তারা তাদের আর একটা ক্যান্ডিডেট দিয়েছে। মানুষ এটা একেবারে পছন্দ করেনি। সাধারণভাবে এলাকার লোকজন বিএনপিকে পছন্দ করলেও তারা ধরে নিয়েছিল যে এইখানে এমনকি বিএনপির রাজনীতি সহ এখনকার যে রাজনীতি তার প্রতিনিধিত্ব আমি করতে পারি, কিন্তু এইটা হওয়াতে তারা মনে কষ্ট পেয়েছে। আর বিএনপি বলছে বড় দল হবার কারণে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় কিছু আসনে দলীয় প্রতীকের বাইরেও রয়ে গেছে প্রার্থী। একটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যারা পাননি তাদের মাঝে কেউ কেউ হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সবার আগে তো দল এবং দেশ, যার কারণেই বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এবং তারও আগে ধারাবাহিকভাবে কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।